ম্যাক্সিমাম ওয়েবসাইটের ফুটারটা দেখি এই টাইপের কপিটা থাকে উপরে, আবার এই যে উইজেট সেকশনটা দিয়ে দেয় কিন্তু ওরা কেন দেয়, কারণ সকল পেজনে এটা চলে আসে। ওকে, এখানে অবশ্যই লোগো আইকন দেয়, লোগোটা দেয়, তারপর কিছু ডিসক্রিপশন দেয়, এখানে কিছু মেনু দেয়। তো আমরা হচ্ছে এই টাইপের যদি বানাতে চাই সেটা আমরা পারবো। এক্ষেত্রে আমরা চলে যাবো সেম জায়গায়। ফুটারটা কোথায়? এই যে ফুটার এখানে, এখানে প্লাস এই যে উপরে ক্লিক করলে উপর সেকশন হবে। প্লাস ক্লিক করো, চারটা ভাগ আছে, চার ভাগ। ওকে, ফার্স্টে এখানে কি কি থাকবে আমাদের? ক্লিক করো, একটা ইমেজ থাকবে, ইমেজটা। আর একটা কি থাকবে? কিছু কন্টেন্ট লিখবো আমরা, এই টেক্সট এডিটর, যে প্যারাগ্রাফ দিতে চাই টেক্সট এডিটর। এখানে আমরা কি দেবো? ক্লিক করো, জাস্ট ক্লিক করলে কাজ হয়ে যাচ্ছে। আমরা ওই লোগোটা দিয়ে দিব, লোগো। ওকে, এটা কি লেফট আর সেন্টার দিয়ে দিতে পারবা। আর এখানে এত লেখা দরকার আছে বলে মনে হয় না, থাকুক। এটার সাইজ ছোট করবে, ক্লিক করো। এইটা স্টাইলিং করতে গেলে এই যে স্টাইল সিএসএস আর কি, এখান থেকে যদি তুমি সাইজ কমাতে চাও এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে যেখানে বলে দাও 14 পিক্সেল, 14 হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে এখানে চাইলে ছোট করতে পারি, একটু ছোট করি। আর এটাকে আমি জাস্টিফাই বলে দিই লেখাগুলোকে। ফন্ট ফ্যামিলি তো এই যে টাইপোগ্রাফিতে এই যে দেখো ফ্যামিলি দেওয়া আছে, রোবটো না কি দিবা, দেখো এই যে ক্লিক করো হয়ে যাবে। তো এগুলো এখানেও আছে, তো রোবটো ইউজ করি, এগুলো এখানে পারবা। এই যে ওয়েট, ফন্ট ওয়েট, বোল্ড কি বোল্ডার, ট্রান্সফর্ম, ছোটো হাতে না বড় হাতে, ওই সিএসএস গুলো, স্টাইল। এরপর এখানে মেনু দিতে পারি, মেনু ক্লিক করো, ন্যাব মেনু, এই যেখানে জাস্ট ক্লিক করি, ওই বেরো দিচ্ছি আর কি। এটা হচ্ছে ভার্টিক্যাল, এটার উপর আমি এটা বলে দিচ্ছি, এটা ধরো একটা হেডিং বলে দিই। এখানে গিয়ে মাই মেনু। ওকে, এটাকে এবার S4 দিয়েছি, বেশি বড় হয়ে গেছে। এখান থেকে স্টাইলে গিয়ে কালার চুজ করি, যেমন তো এই টাইপের বা এই টাইপের কালার। এটা তারপর এটা একটু মোটা দেখা যাচ্ছে, আমি যে আরো ছোট করতে পারি বা সাইজ কমাতে পারি কিভাবে? এই দেখো টাইপোগ্রাফি থেকে, এখান থেকে 20 পিক্সেল বা একটু বাড়াই। ওকে, এই যেটা আমার তৈরি হয়ে গেল। এরপর এখানে কি দেওয়া যায় বলতো? স্লাইড, ন্যাব মেনু। আচ্ছা, মেনু কি কি আছে? মেনু, মেনু অ্যাঙ্কর, ন্যাব মেনু, পোস্ট নেভিগেশন, না পোস্ট একটাই আছে। আচ্ছা, ওই একটা মেনু আছে, যে দিয়েছি আমরা। এখানে গিয়ে সার্ভার মেনু দেখাবো, কারণ ওরা এই টাইপের করছে আর কি। মেনুগুলো সাপোর্ট সবগুলো কিন্তু মেনু, পেজ কিন্তু একটা কিন্তু পেজ বানানো কিন্তু। ওকে, এটাকে আমি করি ধরো ভার্টিক্যাল, একটা হেডিং বলবো। এই এলিমেন্ট ক্লিক করো, হেডিং কোথায়? যে হেডিং, এক্সট্রা মেনু, এক্সট্রা মেনু বা সাপোর্ট মেনু, সাপোর্ট মেনু। এখানে গিয়ে আমি এটাকে A6 করে দিই, যেহেতু সাইজ আমি ছোটো করে দিচ্ছি। স্টাইলে গিয়ে সেম কালার দিয়েছি, বা এই কালার থাকুক। এটা সাইজ দিচ্ছি কত দেখি তো, কালার হচ্ছে এটা। কালার কোডটা নিয়ে এখানে জাস্ট ক্লিক করি, পরে সেম কালারটা বলে দিই, পেয়ে গেছে। এটা সাইজ কত দেখি তো, 25। এখানে গিয়ে সাইজ বলে দিচ্ছি 25, 25। তাহলে একই হয়ে গেল। ওকে, আপডেট। তো এটা বড় হাতে হয়ে গেল। এটা এখান থেকে আমি করতে পারি কি, লোয়ার কেস বাই ক্যাপিটালাইজ হয়ে গেল আপার কেস। আমরা আপডেট করি, দেখি আবার আসছে কিনা, দেখি তো এবার দেখো চলে আসবে, এখানে চলে আসছে। ওকে, কালার একটু গ্রে টাইপের কালার দিই, সেকশনটাকে একটা কালার দিয়ে এখানে ক্লিক করি, স্টাইল, স্টাইল থেকে কালার হালকা গ্রে টাইপের, এগুলো খুব সাদা না।
দেখি এই যে এই টাইপ কাটা দিই, দেখে আসছে কিনা এটা, দেখা চলে আসছে এটা। ওকে, এবার আমি এই আন্ডারলাইনগুলো অফ করে দিতে পারি। হ্যাঁ পারবা, এই যে এখানে এখানে ক্লিক করো, তারপর আন্ডারলাইন নান লাগবে না, এটার আন্ডারলাইন লাগবে না। আপডেট দেখো নাই। ওকে, আমি এই গ্যাপটু তুলে এখানে ফর্ম ইউজ করব, ফর্ম। ওকে, আমি এখানে যাই একটা ফর্ম নিয়ে আসি, এখানে ক্লিক করি, এটাকে একটু ছোটো করে, এত বড় দরকার নাই, এটাকে একটু বড় রাখি আমরা, এটা একটু ছোট রাখি, এত বড় দরকার তো নাই এখানে। ওকে, এখানে ক্লিক করি, একটা ফর্ম নিয়ে আসি, ফর্ম, এই যে ফর্ম দেখো, জাস্ট ফর্মে ড্র্যাগ করো, একটা ফর্ম চলে আসছে। নেম থাকবে আর না, মেল আর মেসেজ থাকবে, তাই নেম দিব না, কেটে দিলাম। ওকে, তারপর একটা হেডিং দিব, এখানে লিখছি ওরা স্টে কানেক্টেড, তাহলে কি স্টে কানেক্টেড লিখি, এটা হেডিং দিয়ে দিই এখান থেকে। হেডিং হচ্ছে এই যে এখানে জাস্ট ড্র্যাগ করো, স্টে কানেক্টেড, অনেক বড় তাই আমি এখান থেকে H4 অথবা এখানে গিয়ে 25 এন্ড কালার হচ্ছে, ধরো কালার হচ্ছে এটা। ওকে, এবার এই ফর্মটাকে এড করতে হলে ক্লিক করো ফর্মে, এই ফর্মগুলো এখানে দেওয়া আছে সব কিছু। ওকে, জাস্ট মেল দিতে পারো, তা ম্যাচ কেটে দাও, শুধু মেল থাকবে তাও হবে। এই যে এখানে মেল, এই মেলে ক্লিক করো, ইমেল লিখবা, দেখো প্লেস হোল্ডার দেখো, রাইট ইউর ইমেল প্লেস হোল্ডার। ওকে, তারপর হচ্ছে ইনপুট সাইজ স্মল, এক্সট্রা স্মল দেখো, ছোটো ছোটো আছে, মিডিয়াম অনেক বড় দেখো, আর একটা লার্জ আরও বড়, আমি এক্সট্রা স্মল দিই, কেমন না এটাই স্মল, ঠিক আছে। ওকে, এই হলো আমাদের ফর্ম। এবার এই যে বাটনটা, এই বাটনের কাজ হচ্ছে এখানে স্মল, এক্সট্রা স্মল দেখো, ছোটো বড় করতে পারবা, আমি স্মল দিচ্ছি, অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে, ছোটো দিতে পারবা, জাস্ট দিলে বড়টা হবে, রাইট যেমনটা চাও। ওকে, তো আমি জাস্টিফাই দিচ্ছি, বড় করে দিচ্ছি। নেক্সট বাটন, ক্লিক করে নেক্সট একটা বাটন আসবে, যদি ক্লিক করি, যদি সাবমিট হয়। ওকে, স্যান্ড লেখা চেঞ্জ করে দেখো, চেঞ্জ করতে স্যান্ড ইনফরমেশন দিতে পারবো। ওকে, আমি আপডেটটি দেখো, এটা হয়ে যাবে। আবার এটা এই যে আমাদের এটা কালার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে তুমি এটা চুজ করবা, চেঞ্জ করবা এই যে স্টাইলে গিয়ে, এটা ফর্ম, এই যে বাটন, আর ফিল হলে যে ফিলগুলো হচ্ছে এখানে, টেক্সট কালার হচ্ছে এটা, তারপর হচ্ছে বর্ডার কালার নাই, ফর্মে যাই তো ফর্মে আছে কি কালারটা, লেবেল ফিল, এটা কালার হচ্ছে এটা, আমি যদি রেডটি দেখে রেড হবে, যে লিখি আর কি, না রেড হয় না, এটা ফিল্ড দিতে হবে, ফিল্ড ইনপুট ফিল্ড, বর্ডার কালার এমনি জাস্ট চুজ করি, এটা গ্রে সাদা করে দিই, বর্ডার কালার দিব না আমরা। ওকে, বর্ডার রেডিয়াস হ্যাঁ করবো 5 দিচ্ছি, গোল হয়ে যাবে। আপডেট দাও, দেখো তৈরি হয়ে গেছে। ওকে, দেখো তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের এটা। তো এগুলো কালার কিন্তু এটা হবে না, এটা তো রং চং কিরকম দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, আমি জাস্ট দেখালাম। এই যে ইমেল লেখাটা আমি দিব না, সেক্ষেত্রে যেখানে ক্লিক করো কন্টেন্ট, এই যে ইমেলে যাই, এই লেভেলটা খালি করে দিব, এটাও থাকবে না। এ হলো আমাদের পূর্ণাঙ্গ ফুটার। তুমি এরকম এই টাইপে বানাতে পারো, তাহলে কটা লাগবে, 1 2 3 4 5টা ভাগ লাগবে, এটা প্রশ্ন বানাতে পারো, এগুলো এক একটা মেনু কিন্তু। ওকে, এই যেগুলো সোশ্যাল আইকন কই পাবা, দিতে পারবা, এখানে ক্লিক করো সোশ্যাল আইকন, এই দেখো আইকন, জাস্ট ড্র্যাগ করো নিচে, পেয়ে গেছে। অপশন চাচ্ছ না, এই দেখো কাস্টমারের কাস্টম, এই দেখো কাস্টম, আমি সাইজটা ছোট বড় করি, দেখো অনেক বড় হয়ে গেল, একটু বাড়াই, এটা রেডিয়াস হবে, রেডিয়াসটা এখানে 50%, এখানে পার্সেন্ট ক্লিক করো, আর এখানে 50 বলে দাও, হয়ে যাবে, ঠিক আছে। 50% পার্সেন্টেজ, এখানে তুমি আরও অ্যাড করতে পারবা, এখান থেকে এখানে যাই থাম্বলার,
আর একটা অ্যাড করি আমরা, অ্যাড আইটেম। আর কি দেওয়া যায়? ইনস্টাগ্রাম কোথায়? সার্চ করতে হবে, ইনস্টাগ্রাম চলে আসছে। ঠিক আছে, অ্যাড আপডেট। ওকে, দেখো চলে আসবে। এইভাবে মোটামুটি বানাতে পারবো। ঠিক আছে, এই হলো সেকশনটা।